স্মরণশক্তি সাধারণত জন্মগতভাবেই হয়। স্মরণশক্তির যে বিকাশ হয় তা অনেক কিছুর মাধ্যমে হয়, কিন্তু তা অনেকটা লিমিটেড হয়। জন্মগত স্মরণশক্তি যার বেশি ভালো, তার স্মরণশক্তি তত বেশি ভালো থাকে। আসলে ব্যাপার হচ্ছে, স্মরণশক্তির চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে স্মরণশক্তি, তা তো আমরা কারোর সাথে কম্প্যারিজন করতেই পারি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণশক্তি এমন ছিল যে একবার তার স্মরণশক্তি নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। তো লোকেরা পরীক্ষা করার জন্য তার সামনে ১০০টি হাদিস পড়ল, আর ওই ১০০ হাদিসের সনদ বদলে দিল। অর্থাৎ ১ নম্বর হাদিস ৩ নম্বরের সাথে ৩ নম্বর ৫ নম্বরে, ৫ নম্বর ৮ নম্বরে, ৮ নম্বর ১০ নম্বরে। তিনি সবগুলো শুনে ধারাবাহিকভাবে প্রথমে সবাইকে বললেন, তুমি যে রেওয়ায়তটি পড়েছ তা এই সনদে পড়েছ, তুমি এই সনদে পড়েছ, তুমি ওই সনদে পড়েছ। তারপর তিনি আবার ধারাবাহিকভাবে সবগুলো শুনিয়ে দিলেন, আসল সনদ হচ্ছে এগুলো, তোমরা ভুল করেছ। তিনি একই বৈঠকে ১০০ সনদ, সনদ তো একটিও মনে থাকে না, এত কঠিন কাজ। তিনি একই বৈঠকে ১০০ সনদ শ্রবণ করে পুনরাবৃত্তিও করেননি, শুদ্ধটাও বলে দিলেন, তাদেরকেও বলে দিলেন যে তাদের কি ভুল ছিল। এটাই স্মরণশক্তি। কিন্তু তা সত্ত্বেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, আপনার এত দখল, অর্থাৎ আপনার স্মরণশক্তি এত মজবুত কিভাবে? বললেন, প্র্যাকটিসের কারণে। আমি যাই পড়ি তা বারবার করে রিপিট করি, আমি তা পাঠ করতে থাকি বারবার। আমি যে কিতাব, যে নোট, যে কপি বানিয়েছি তা দেখতে থাকি। তো বারবার পড়লে কোনো কিছু মুখস্থ থাকে। শুধু স্মরণশক্তি তো কেবল একটা স্কিল। তারপরে সামনে আসে যে ওই স্মরণশক্তিকে আপনি কিভাবে ব্যবহার করবেন। গাড়ি আপনার কাছে প্রাডো আছে, কিন্তু আপনি বাইকও চালাতে জানেন না, তো কি করবেন আপনি? গাড়ি যদি থাকে, তার সাথে চালানোর যে সিস্টেম, তাও অনেক জরুরি। স্মরণশক্তির ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্মরণশক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এর ব্যবহার। আর তার ব্যবহার কিভাবে? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির স্মরণশক্তি কেমন ছিল? আলা হযরতের স্মরণশক্তি এত ইউনিক, অতুলনীয় স্মরণশক্তি। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি ফতোয়া শামী প্রায় ২৫ বার পড়েছি, আর দিন রাত তা আমার অধ্যয়নে থাকে। দিন রাত তা আমার অধ্যয়নে থাকে। আলা হযরতের স্মৃতিশক্তি এমন ছিল, এক রাতের মধ্যে ২ খণ্ডের কিতাব তানকি ফাতোয়া হামিদিয়া অধ্যয়ন করেছিলেন। বললেন এটা অনেক বছরের জন্য যথেষ্ট, আর মাসালা চিরদিনের জন্য মুখস্থ হয়ে গেছে। তারপরও ফতোয়া শামী ২৫ বার পড়লেন। এরপরও ফাতোয়া শামী এত পড়েছেন। তো যত বেশি রিপিট করা যায়, অধ্যয়ন করা যায়, তত বেশি ওই ইলম মজবুত হয়ে যায়। তো এটাই হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে সত্য। হাফিজে কোরআন যারা কোরআন হিফজে করেন, তাদের পদ্ধতি কি জিজ্ঞেস করুন তাদের কাছে। এক অনেক উঁচু মর্যাদার হাফিজে কোরআন যে দিনে ১ পারা মুখস্থ করে, সে যদি ৩০ দিনে ৩০ পারা মুখস্থ করে, ৯ মাস রিপিট যদি না করে, সে ভুলে যাবে। আর যে দিনে ১৬ লাইন মুখস্থ করে, সে সব সবক মঞ্জিল বারবার পড়েন, প্রতি বছর তারাবি পড়ান, সব সময় পড়েন, তাহলে তার মুখস্থ কেমন হবে? একটি জিনিস বারবার পড়তে থাকলে অন্তরে তা স্থায়ী হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ওই বিষয় মুখস্থ হয়ে যায়।